সড়ক মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল, বেপরোয়া গতি আর ট্রাফিক আইন না মানায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। সোমবার দুপুরে জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকায় যাত্রীবাহী ইজি বাইককে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহত ৬ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে নারী সহ আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কাভার্ড ভ্যানটি নারায়ণপুর ফাঁড়ির অধীনে আমাদের হেফাজতে আছে। লাশ এবং বাকিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক মাজারে জিয়ারত শেষে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরছিলেন বাদল নামের এক ব্যক্তি। বাসটি মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাদল মিয়া। আহত হন বাসের অন্তত ৩০ যাত্রী। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া যশোর খুলনা মহাসড়কের যশোরের পদ্মবিলা এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাক চাপায় গৌতম রায় নামে এক পথচারীর মৃত্যু হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।